হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে আমার শ্বশুরবাড়ির কাছে একটা সুন্দর জায়গা ঘুরিয়ে দেখাবো। এই জায়গাটার নাম হচ্ছে কালীকুণ্ড ধাম। এখানে আমার শ্বশুরমশাই স্কুটি করে আমাদেরকে নিয়ে গেছিলো। ওই শ্বশুরবাড়ি থেকে ওখানে যেতে 20 মিনিট মতো সময় লেগেছে, তবে ওখানে টোটো করে যাওয়া যায়। দেখলাম গিয়ে অনেকেই টোটো করে যাচ্ছে, ওখানে টোটো দাঁড় করানো থাকে। জায়গাটা ছিল একটা খুব গ্রামের মধ্যে, চারিদিকে সবুজে সবুজ। আমরা যখন যাচ্ছিলাম তখন ওই জায়গাটা যখন অনেকটা কাছে চলে এসেছিলাম, তখন আমি দূর থেকেই ওই জায়গাটার আলোর সাজসজ্জা দেখতে পাচ্ছিলাম, আর খুবই সুন্দর লাগছিল দূর থেকেই। তখন বুঝতে পারছিলাম যে কাছে গেলে হয়তো জিনিসটা আরও সুন্দর হবে। তো সত্যিই তাই, যখন ওই জায়গাটার ভেতরে ঢুকলাম, ওর সৌন্দর্য আমার সত্যি মুগ্ধ করে দিয়েছে। ওখানে ছিল একটা পদ্ম ফুলের ওপর মন্দির গড়া, যেখানে ছিল কালী ঠাকুর, আর তার নিচে জলের মধ্যে অনেক মাছ ঘোরাফেরা করছিল। পাশেই ছিল একটা রাধাকৃষ্ণের মন্দির। সেখানে আবার বিকেলবেলা ওই সময় সন্ধ্যা আরতি হচ্ছিল, কীর্তন হয়। পাশে ছিল একটা পাকশালা, সেখানে আবার ভোগের ব্যবস্থাও থাকে। কে কবে কখন ভোগ দেয় সেই খবর নিয়ে গেলে ভোগ খাওয়ার সৌভাগ্য অনেকের হবে। জায়গাটা এতটা বড় আর এমনভাবে সজ্জিত, সেখানে ছোট থেকে বয়স্ক সকলেই গিয়ে ভালো লাগবে। ছোটরা গিয়ে খোলা জায়গায় খেলে আনন্দ পাবে দৌড়াদৌড়ি করে, মধ্যবয়স্করা গিয়ে বসে গল্প করতে পারবে, কারণ অনেক বসার জায়গা আছে। আর বয়স্করা তো ঠাকুরের জায়গা গিয়ে বসে ভালোই লাগবে। তবে আমি বলবো এই জায়গাটা যাওয়ার সবথেকে সঠিক সময় হচ্ছে বিকেলের আলো। কারণ আমরা যখন গিয়েছিলাম তখন সন্ধে হয়ে গেছিলো, চারিপাশটা অন্ধকার হয়ে গেছিলো, শুধু ওই স্থানটাই আলোকিত ছিল। কিন্তু চারিপাশটা এত সুন্দর সবুজ, তাই দিনের আলোতে গেলে ওই চারিপাশের সবুজ জায়গার সৌন্দর্যটাও উপভোগ করা যাবে। আমার তো খুব ভালো লেগেছে জায়গাটা। আপনাদের যদি কেউ এখানে গিয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কারোর যদি যাওয়ার ইচ্ছে থাকে তাহলে ডিটেলস জানার জন্য কমেন্ট করবেন, আমি বলে দেবো।